গুড মর্নিং গাইজ। সো আজকে 15 তারিখ সানডে। আমি আছি এখন আপাতত ধোত্রেতে সাইট সিংয়ে যাচ্ছি। টুমলিং ট্রেক, বাট এখানে বলছে সামনে ইয়ে নিতে হবে, গাইড নিতে হবে। তো গাইড না নিলেও বলছে যেতে দেবে না, বাট দেখা যাক কী করা যায়। তারপর আমি এসে তোমাদের রুম থেকে ভিউটাও দেখাবো। আনফর্চুনেটলি কাঞ্চনজঙ্ঘার ভিউটা আমরা ঠিক দেখতে পেলাম না, প্রচণ্ড মেঘ ছিল তাই। আর এমনি তুমি এই সাইডের ভিউ দেখতে পারো, খুব সুন্দর আছে, কিন্তু রোদের জন্য আপাতত দেখা যাবে না। বাট ওই যেটুকুনি আছে ওইটুকুনিতেই শান্তি হতে হবে। সো যাওয়া যাক। ট্রেকটা মোটামুটি 2-3 ঘন্টার ট্রেক আছে, তো একটু অন্ধকার রাস্তাও আছে। সো দেখা যাক কী হয়। আর বেশ অ্যাডভেঞ্চারিংও লাগছে, সুন্দর লাগছে, জায়গাটা খুবই সুন্দর। আমি তোমাদেরকে দেখাচ্ছি। সো এটা হচ্ছে স্ট্রেট রাস্তা, এখান দিয়ে মোটামুটি 5 কিলোমিটার মতো ট্রেক আছে তাই বললো ওখান থেকে। তো দেখা যাক কি হয়। সো লেটস গো অ্যান্ড চেক, দেখা যাক যা হবে। সো গাইজ, এখানে এই ট্রেক ছোট্ট টংলু ট্রেকটা করার জন্য গাইড লাগবে, তার জন্য 1200 টাকা দিতে হবে। অ্যান্ড যদি 1200 টাকা না দাও তাহলে এরা করতে দেবে না, বাট কোনো বাত নেই। আমি তো মোটামুটি কোনো মতে একটু কমিয়ে ধমিয়ে এসে গেছি। তোমরাও যদি পারো তো 1200 টাকা গাইড দিয়ে দিও, যদি আমি গাইড নিই। বাট স্টিল তোমাদের যদি দরকার পড়ে তোমরা গাইড নিতে পারো, কোনো অসুবিধা নেই। 5 কিলোমিটারের ট্রেক আছে, মোটামুটি 3-4 ঘন্টা লাগবে। সো দেখা যাক রাস্তা দিয়ে কীরকম কী অ্যাডভেঞ্চার হয়। সো গাইজ, তোমরা দেখতে পাচ্ছ এখান দিয়ে পুরো পাথরের একদম রাস্তা করা আছে, রাস্তাটা ভালোই চড়াই আছে। সো সেই বেসিসেই আমি বলছি যে তোমাদের যদি এনার্জি থাকে তাহলে তোমরা করতে পারো। আমার দেখি কতটা এনার্জি আছে, সেই বেসিসে আমি এগোবো, কতদূর আমি যেতে পারি। আমি গ্যারান্টি দিতে পারছি না পুরো টংলু অবধি আমি উঠতে পারবো কি না, কারণ পায়ে প্রচণ্ড ব্যথা আমার। সো দেখা যাক কত দূর যাওয়া যায়। এখনই হাঁপাচ্ছি। সাইডের ভিউটাও দেখো কত সুন্দর আছে। সো লেটস এনজয় দিস অ্যাডভেঞ্চার। গাইজ, আমি মোটামুটি কিছুটা উঠে এসেছি, বাট রাস্তাটা দেখতেই পাচ্ছ কীরকম। তো পাথর ভর্তি, পাথরের রাস্তা, আর এরকম চড়াই। অলমোস্ট আমি হাঁপিয়ে গেছি। চড়াইতে দেখো না, বাট কিছু করার নেই, অ্যাডভেঞ্চার করতে এসেছি তো এগুলো তো একটু হবেই। সো দেখা যাক কতটা উঠতে পারি আমি। ঠিক আছে, তো মোটামুটি আধা ঘন্টা ওঠার পর একটা এই পয়েন্টে এসেছি। এখানে একটা বসার জায়গাও আছে, সেখানে তোমরা বসে রেস্ট নিতে পারবে।
একটা উঠেছি। একটা যেতে হবে। অনেকটাই আসা হয়েছে। টঙ্গলু ট্রেক ভিউ পয়েন্টটা সামনেই আছে, কিছুটা মোটামুটি 15-20 মিনিট হয়তো হাঁটতে হবে। ওই ওপরে যদি দূরে তোমরা দেখো, ওটা আমার যতদূর মনে হয় ফালুট। কত দূর মানে ওখান থেকে গাড়ি যায় অ্যাকচুয়ালি, যেটা সিন্ডিকেটের গাড়ি আছে, রেঞ্জ রভার। আমার মনে হচ্ছে ওটা ফালুট। আমি কিছু ছোটো ছোটো ঘর দেখতে পাচ্ছি, আমি এক্স্যাক্টলি শিওর না। রাস্তাটা এখন একটু ঢাল, পুরো শুনশান, কেউ নেই, তো আমি একা। তো টঙ্গলু ট্রেক ভিউ পয়েন্ট অব্দি আমি যাই, দেখি অব্দি কী আছে, তারপর বাকিটা আমি ভেবে দেখছি। চলো যাওয়া যাক এই শুনশান একা রাস্তায়। সো গাইস, এটা হচ্ছে টঙ্গলু ভিউ পয়েন্ট। তোমার উপরে দেখতে পাচ্ছ যে হাটগুলোর কথা বলছিলাম, তাই এবার একটু ক্লিয়ারলি দেখা যাচ্ছে। একটা বসার জায়গাও আছে, ভিউটা এরকম। আনফর্চুনেটলি যেহেতু আছে ক্লাউডি আছে এরকম, সেই জন্য কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যাচ্ছে না। একটা বসার জায়গাও আছে, তোমরা বসতে পারো। বাকি ভিউটা সুন্দর খুবই, বাট কাঞ্চনজঙ্ঘা দেখা গেলে ভালো লাগতো, কিন্তু যেহেতু এরকম মেঘ হয়ে যাচ্ছে সেই জন্য আর দেখা যাচ্ছে না। তো গাইস, আমরা অনেকটা উঠে এসেছি। ট্রেক করতে করতে দুজন ভদ্রলোকের সাথে আমার আলাপ হলো, দুজনেই থাকে আমাদের গঙ্গার এদিকে। অ্যান্ড আমাদের সাথে কথা বলেও বেশ ভালো লাগলো। তো ওনারাও সেম পথেই যাচ্ছেন, তো একসাথেই যাওয়াটাই বেটার। সো তোমরা রাস্তা দেখতে পারো, এইরকম অবস্থা। আর মেন যেখানটা অবধি আমাদের যাওয়ার কথা, তার মোটামুটি আধা ঘন্টা 45 মিনিট দূরেই আছে। আশা করছি, এখনও জানি না, বিকজ আমিও ফার্স্ট টাইম এসেছি, ওনারাও ফার্স্ট টাইম এসেছেন। সো দেখা যাক কত দূর কী এগোনো যায়, আর ওপরে গিয়ে আমরা কীরকম ভিউ পাই। সো চলো এর সাথেই অ্যাডভেঞ্চারটা এগোনো যাক। তো গাইস, আমরা জাস্ট ভিউটা দেখো। কিছুক্ষণ আগে আমি ওই পয়েন্টটা ছিলাম যেখানটায় একটা ছোট্ট ঘর দেখা যাচ্ছে, ওখানটা আমি বসেছিলাম। কিছুক্ষণের মধ্যে কতটা উপরে উঠে চলে এলাম। ভিউটা দেখো, সুন্দর ভিউ। শুধু মেঘটা যদি না থাকতো তাহলে আরও ভালো লাগতো, আর এটা আনফর্চুনেট, কিছু করার নেই। আর বেশিটা দূর নেই, দেখতে পাচ্ছি এখান থেকে উঠলেই সোজা ওই রাস্তাটায় পড়ে যাবো। ওই রাস্তাটাই অবধি হচ্ছে মেন ট্রেক। মোটামুটি আমার লাগলো ঘন্টা 3 মতো। তোমার যদি দেখো ভালো করে, এখান থেকে আরও লোকজন আসছে, ওরা ওইখানে সে রেস্ট নিচ্ছে আমার মতোই। সো মোটামুটি আর 10-15 মিনিটের ট্রেক আছে, হোপফুলি হয়ে যাবে। সো চলো এগোনো যাক। হচ্ছে সান্দাকপুর রাস্তা, লেখা আছে টঙ্গলু পুলিশ আউটপোস্ট। আর দেখা যেটা হচ্ছে সান্দাকপুর যায়। এখানে বাইক চালাও না, শুধুমাত্র সিকিউরিটি গাড়ি গেলাম। দেখো কপিল
ভিউটা খুব একটা বেশি ভালো আমি বলবো না, বিকজ নীল হয়ে আছে। তবে দেখি অপর দিকে যাওয়া যাক, তাহলে বোঝা যাবে। সো ট্রেক হচ্ছে এটাই, এতটা দেখতে হচ্ছে সানডার থেকে বা ফালুক থেকে গাড়ি নামছে। কারণে কোম্পানিগুলো টাওয়ার থেকে আমরা এখন আছি পুরো টংলু ট্রেকের এখানে। দেখতেই পাচ্ছ পুরো ফগ একেবারে চারিদিকে, এই জন্য কোনো ভিউ নেই। নাহলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘার যা ভিউ পাওয়া যায় প্লাস এভারেস্টও দেখা যায়, বাট কপাল খারাপ এই জন্য নেই, দেখতে পেলাম না। বাট কি আর করা যাবে, যেটা কপালে আছে সেটাই থাকবে। অ্যাডভেঞ্চারটা খুব ভালোই হয়েছিল, ট্রেকটা খুব সুন্দর হয়েছিল, শুধু ভিউটাই জাস্ট পাওয়া গেল না, এটাই দুঃখের ব্যাপার। সকালে যেটুকুনি ভিউ পেয়েছি আমি সেইটুকুনি আমি ভিডিওর সাথে অ্যাটাচ করে দেবো, নিশ্চয়ই দেখো। তবে সানরাইজের একটা খুব ভালো ভিউ পেয়েছি। এখন তো সান ঢেকে গেছে পুরো মেঘে, জানি না নিচে গেলে পাওয়া যাবে কিনা। সামনে দেখো কোকিল, জাস্ট ভাবছি এই ফগ বা এই মেঘটা যদি না থাকতো তাহলে জায়গাটার ভিউটা কীরকমই না হতো। আচ্ছা এগুলো কোকিল না, এটা দাঁড় কাক। চরম জোর হাওয়া দিচ্ছে। সো গাইস আমরা নেমে চলে এসেছি পুরোটা ট্রেক করে। এবার আমি অ্যাকচুয়ালি যাচ্ছি হোটেলের দিকে, আর সামনে একটা মন্দির আছে সেটাও দেখাবো। সো গাইস এটাই ছিল ধোত্রের টংলু টুমলিং ট্রেক। সো এবার যাওয়া যাক আমরা শিব মন্দিরের দিকে। ধোত্রের একটা শিব মন্দির আছে, সেটাতে আমরা যাব আর তোমাদের সাথে দেখা করে কিছু লোকালসের সাথে। ড্রোন ওড়াচ্ছি। একটা মন্দির আছে, শিব কা মন্দির। এটাই ছিল ধোত্রের ট্রেক, টংলু ট্রেক। এবার বেলা অনেকটাই হয়ে গেছে, এবার যাব হোটেলের রুমে রেস্ট নেব। পরের দিন ভোরবেলা বেরোতে হবে, পুরোটাই এখন রেস্ট নেবো যাতে ভোরবেলা তাড়াতাড়ি বেরোতে পারি। সো গাইস এটাই হলো শেরপা হোমস্টে, তোমরা দেখতে পাচ্ছ। আর এদিক থেকে এটা হচ্ছে এন্ট্রান্স, উঠে আসতে হবে। অ্যান্ড উঠেই আমার বাদিকে এটা আমার রুম, তালাটা খুলতে হবে। সো তোমাদেরকে রুমটা দেখাই। ছোট্ট একটা রুম, বাট দুজনের জন্য ভালোই কমফোর্টেবল এনাফ। অ্যান্ড এইটুকুনি আছে রুমটা, এর থেকে বেশি কিছু নেই। এদিকে একটা ভিউ আছে, এখন আপাতত দেখা যাচ্ছে না বিকজ মেঘ। উল্টো দিকেও একটা জানলা আছে, এদিকে হালকা ভিউ থাকে বাট দেখা যাচ্ছে না। আর এটা হচ্ছে একটা ওয়াশরুম, আনফর্চুনেটলি কোনো গিজার নেই। সো সব মিলিয়ে এইটুকুনি, আর এটাই ছিল ট্রিপের শেষ।
তো আমরা বেরোবো কালকে ভোরে। গুড মর্নিং গাইজ। তো আজকে 16 ফেব্রুয়ারি সোমবার। এখন বাজে ভোর 5টা, পুরো অন্ধকার ধুতরে। অ্যান্ড ধুতরে থেকে বাড়ির দিকে এখান থেকে বেরোতে গিয়ে আমাদের ধুতরের রাস্তাটা ক্রস করতে হবে, খুবই খারাপ রাস্তা, অন্ধকারে একটু চাপ হবে, সেই জন্য একটু তাড়াতাড়ি বেরিয়ে এসেছি যাতে বেশি লেট না হয়। বিকজ আমাদেরকে যেতে হবে এখান থেকে মানেভঞ্জন থেকে আমরা বাদিক নিয়ে যাব সোজা ঘুম হয়ে আমরা নামবো শিলিগুড়ির দিকে। তো ঘুমের রাস্তাটা একটু জ্যাম জঞ্জট হয়, এই জন্যই আমি একটু তাড়াতাড়ি বেরিয়ে গেছি। তো বাকি রাস্তার আপডেট আমি যেতে যেতে দিতে থাকবো। তো আজকের মতো আমাদের ধৈর্যের ট্রিপ এখানেই শেষ। অ্যাকচুয়ালি আমাদের ধৈর্যের ট্রিপ 3 দিনের এখানেই শেষ। তো আবার নিয়ে আসবো নতুন কোনো ব্লগ খুব জলদি। ততক্ষণ তোমরা যেতে থাকো আর আমি তোমার আপডেট যাবো। চলো এনজয় করা যাক বাড়ির পথে রাস্তা। ওকে গাইস, হ্যালো, গুড মর্নিং এগেন। বাজে 7:34। আমি বেরিয়েছিলাম 5টা। ধোত্রা থেকে 2.5 ঘন্টার মধ্যে আমি পৌঁছে গেলাম বাগডোগরা। এবার এখান থেকে সোজা একদম আমার বাড়ি, আর কোনো ডান দিক বাদিক কিছু নেই। সো এই রাইডটা এবার একটু বোরিং হবে, পুরো টানা 550 কিলোমিটার, 545 দেখাচ্ছে, 545 কিলোমিটার একদম টানা সোজা রাস্তা। তো যা টাইম দেখছি 7:35 বাজে এখন। তো ঘড়িতে দেখাচ্ছে 6:47 মধ্যে আমি বাড়ি ঢুকে যাব, মানে ম্যাপে দেখাচ্ছে। তো আমি চেষ্টা করবো যে আরও আগে ঢোকার, 5টার মধ্যে ঢোকার চেষ্টা করছি। গাড়িতে অ্যাকচুয়ালি তেলটা ভরাতে হবে, এটাই এখন পেট্রোল পাম্প খুলতে হবে আমাকে। আমি ভারত পেট্রোলিয়াম ছাড়া ভরাই না, ওখানে আমার একটা অপশন কার্ড আছে বলে, তো ওটাতে সুবিধা হয় আমার। যাই হোক, তো এই ছিল আমাদের ধৈর্যের ট্রিপ 3 দিনের। তার মধ্যে 2 দিন হচ্ছে, একদিন আসা একদিন যাওয়ার, একদিন হচ্ছে পুরো ট্রেকটা। পুরো ভিডিওটাই সব কিছু করা আছে, হোপফুলি তোমাদের ভালো লাগবে। তারপর আমি আবার নতুন কোনো ব্লগ নিয়ে আসবো খুব জলদি। ততক্ষণ দেখতে থাকো অ্যান্ড এনজয় করতে থাকো আমার ব্লগ। তো অলমোস্ট 11 ঘন্টা লাগলো আমার বাড়ি পৌঁছাতে ধৈর্য থেকে। বাড়ির ডিস্টেন্স দেখাচ্ছে মাত্র 24 কিলোমিটার, আধা ঘন্টা। তো বাড়ি পৌঁছে মোটামুটি আর 1 ঘন্টার মতো, খুব বড় হলে 1 ঘন্টা কি 4:30টার মধ্যে। তা এই ছিল আমাদের ধৈর্যের রাইড। খুবই সুন্দর রাইড ছিল, পুরো ট্রিপটা, অ্যাডভেঞ্চারটা খুব এনজয় হয়েছে। শুধু একটাই দুঃখ রয়ে গেল, কাঞ্চনজঙ্ঘার ভিউটা ভালো পাওয়া গেল না। যাই হোক, এখন ওয়েদার খারাপ থাকলে কি করা যাবে, কিছু করার নেই, কারোরই হাতে নেই, না আমার হাতে না তোমাদের হাতে। তো সেটার জন্য এক্সট্রিমলি সরি যে ভিউটা ভালো দেখাতে পারলাম না। আর ধৈর্যতে টোটাল আমার খরচা হলো, হোটেল ভাড়া নিয়ে, হোটেলে হচ্ছে পার ডে 1200 টাকা করে, থাকা খাওয়া, ব্রেকফাস্ট, ডিনার, লাঞ্চ, সকালের টি, সন্ধ্যের স্ন্যাক্স, এভরিথিং সব মিলিয়ে 1200 টাকা পার ডে পার হেড। তো আমি 2 দিন থেকেছি, আমার ওখানে পড়লো 2400 টাকা। আর এদিকে তেল খরচা আমার পড়েছে পুরো 3000। তো 3000 আর এদিকে 2400, আপনার হয়ে গেল আমাদের 5400। এবার বাকিটা তোমাদের নিজের ওপর, তোমরা রাস্তায় দাঁড়িয়ে কে কি খাবে বা কে কোথায় কিছু খরচা করবে, ওখান থেকে কিছু কিনবে, সেটা তোমাদের ওপর। তো অ্যাপ্রক্সিমেটলি আমার 5500 টাকা টোটাল খরচা হয়েছে এই ট্রিপে। আর আমার 150 সিসির গাড়ি, সেই জন্য আমার তেল খরচাটা একটু কম লেগেছে। যাদের একটু হাই সিসি গাড়ি আছে তাদের একটু বেশি লাগবে। আর হ্যাঁ, আর টংলু ট্রেক করার জন্য আমি বলবো যে সাথে একটা জলের বোতল অবশ্যই রাখবে, বিকজ মাঝখানে কিচ্ছু নেই।
আর ওখানে ট্রেক করার জন্য তোমার কাছ থেকে 1200 টাকা চাইবে ফর গাইড। এবার তোমাদের যদি মনে হয় গাইড লাগবে তো গাইড নিতে পারো। আমি গাইড ছাড়াই গেছিলাম, এমন কিছুই টাফ ট্রেক না, খুবই সুন্দর স্ট্রেট ফরওয়ার্ড ট্রেক আর পুরো পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা, শুধু চড়াইটা একটু বেশি, যেটা ট্রেকের জন্য অ্যাকচুয়ালি হয়। তো ধোত্রের এই ট্রিপটা আমি এখানেই মানে ব্লগটা আমি এখানেই শেষ করছি। খুব জলদি নিয়ে আসছি আবার নতুন কোনো জায়গার ব্লগ, আর আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। অ্যান্ড যদি কিছু অ্যাডজাস্ট করা হয়, কিছু চেঞ্জেস, আর যদি মনে হয় যে এই জিনিসটা অ্যাড করলে ভালো হয়, তাহলে প্লিজ 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 কমেন্ট করে জানিও। যারা দেখছো বাট চ্যানেল সাবস্ক্রাইব করে নেই তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সেম নামে ইনস্টাগ্রামও আছে, তোমরা যদি সাথে রাইড করতে চাও তো আমাকে ইনস্টাগ্রামে ডিএম করতে পারো, ফলো করতে পারো। ওখানেও শর্টস, স্টোরি প্লাস রিল পোস্ট করা হয়েই থাকে, তো তোমরা ওটাও ফলো করতে পারো। তো আশা করছি তোমরা সবাই ভালোই আছো আর আগেও ভালোই থাকবে। তো আজকের আমাদের এই ধরতের রাইড এখানেই সমাপ্তি দিলাম। ভালো থেকো, ভালো করে রাইড করো, সাবধানে রাইড করো, সাবধানে থেকো। টাটা, হ্যাভ আ গ্রেট লাইফ এন্ড